মিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গাজরের হালুয়া। তার জন্য আমি দুটো গাজরকে এভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিলে এটাকে গ্রেটারে আমি এই সাইডটা দিয়ে আমি গ্রেট করব। আস্তে আস্তে করে এটাকে গ্রেট করে নেবো লম্বা লম্বা করে। দুটো গাজরকে আমি বড় বড় গাজর, সেই দুটো গাজরকে গ্রেট করে আমার এই পরিমাণ গাজরটা হয়েছে। এই গাজরটাকে এইবার আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়ে 2 চামচ এখানে আমি ঘি দেব। ঘিটা গলে গেলেই, ঘিটা যেই গলে যাবে তখনই এর মধ্যে আমি গাজরটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করব, নাহলে কিন্তু পুড়ে যাবে। আস্তে আস্তে করে এটাকে রান্নাটা করতে হবে। রান্নাটার খুব ঝামেলা নেই, কিন্তু খুব আস্তে আস্তে লো ফ্লেমে আস্তে আস্তে করলে রান্নাটা কিন্তু ভালো হবে। তো আমি এইভাবে করে গাজরগুলোকে, গ্রেট করা গাজরটা আমি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে আমি নাড়াবো। এই শীতের দিনে কিন্তু এই গাজরের হালুয়াটা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি এবং অপূর্ব ভালো খেতে, ভালো লাগে, ভীষণই ভালো হয়। আমি গাজরটাকে আস্তে আস্তে করে এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি কিন্তু আমি যে দুধটা দেবো, দুধটা কিন্তু আমি সাইডে আস্তে আস্তে করে আমি জাল দেবো, যাতে দুধটা গাঢ় হয়ে যায়। এটা যখন নাকি গাজরটা ভাজা হয়ে যাবে তখনই আমি গাঢ়ভাবে জাল দেওয়া দুধটাকে আমি এখানে আমি ঢেলে দেবো। দুধটা একটু গাঢ় হলে কিন্তু খেতে ভালো হবে। আমি সমেত দুধটাকে আমি এর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আস্তে আস্তে করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফোটাবো। এবং এখানে যে চিনিটা দেবো, চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, যে যেরকম মিষ্টি খায় সেভাবেই দেবেন। আমি এখানে যেহেতু দুটো গাজর নিয়েছি আর এখানে প্রায় 500-র উপরে দুধ ছিল, সেই দুধটাকে আমি জাল দিয়ে অনেকটা কমিয়ে ফেলেছি দিয়েছি। আর তার সেই কারণে আমি এখানে দেবো ছোট একটা বাটি, আমি 1 বাটি এখানে আমি চিনি দেবো। চিনিটা হয়তো খুব বেশি হলে 100 গ্রাম চিনি এখানে আছে। চিনিটা কিন্তু বেশি চিনি নয়, 100 গ্রাম চিনি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে জাল দেবো। আমার যে রান্নাটা, যে নতুন এবং পুরনো বন্ধু যারাই দেখছেন তারাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের যে সুন্দর সুন্দর মিষ্টি আপনারা কমেন্টগুলো করেন, সেই কমেন্টগুলো করবেন এবং লাইক দিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট আইটেমটা দেওয়ার জন্য। আমার কিন্তু প্রায় এটা হয়ে এসছে। এখানে আমি দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট, সেখানে আছে কিশমিশ আর কাজু। দিয়ে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। আর এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, হ্যাঁ, শুকনো শুকনো হবে। তাই এখানে আমি নামানোর আগে কিন্তু দুটো এলাচ একটু আমি গুঁড়ো করে রেখেছি, সেটা নামানোর আগে এটা আমি দিয়ে দেবো। এলাচের গন্ধটা কিন্তু যে কোনো হালুয়াতেই খুব সুন্দর লাগে, ভালো লাগে খেতে। তা আমার কিন্তু দেখুন এটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। ঘিয়ের গন্ধটা আসলে কিন্তু এটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তাই আমি একটু ঘি দেবো। আর এখানে দেবো 3খানা এলাচ, আমি এখানে ফাটিয়ে গুঁড়ো করে রেখেছি। সেই এলাচটাকে দিয়ে এটাকে নাড়িয়ে কিন্তু নামিয়ে দেবো। তাহলে প্রত্যেককে, যারা নাকি আমার এই রান্নাটা দেখছেন, প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।